নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। এখন বসে গেছি, একটু চা খাবো, চা আর বিস্কিট নিয়ে। এখানে মা আর আমি, মেয়ে তো পড়ছে, তো সেই জন্য মা আর আমি চা খেয়ে নেব নিয়ে। আচ্ছা, তোমাদের সঙ্গে এখন এই ব্লগটা কেন শুরু করলাম ভাবছো? হ্যাঁ, আজকে একটু নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন যেটা হচ্ছে, একটা নেমন্তন্ন বাড়িতে যাব, সেটাই তোমাদেরকেও নিয়ে যাব। তো আমি যেখানে যাব সেখানে তোমরা না গেলে হয়? তো চলো। তো চলো, চা টা খেয়ে আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে আমি পুরো ফুল লুকটা দেখাচ্ছি। গলার হার আর পরলাম না, প্রচণ্ড গরম হচ্ছে। তো আমি এই কানেরটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম, একদম পরা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু পরি, একটা এই কানেরটা পরলে আর গলার হার পরতে লাগে না। তো হ্যাঁ, যাচ্ছি কোথায়? আমার ননদের আজকে অ্যানিভার্সারি, তো সেই জন্য যাচ্ছি। আজকে হচ্ছে ওদের 1 বছর হলো। তোমরা দেখেছো আমি প্রথম যখন ব্লগ বানাই তখন ওর বিয়ে ছিল, তো ওর বিয়ে আমি ব্লগ ছেড়েছিলাম। আর তোমরা ওকে অনেকেই দেখেছো আমার অনেকবারই আমার ব্লগে। হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামাতো বোন। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাই, গিয়ে তোমাদের সঙ্গে ওখানে যদি কিছুটা পারি শেয়ার করব। আমি জানি না এখনও পর্যন্ত আমার জন্য কেউ অপেক্ষা করে আছে কিনা। অলরেডি মনে হয় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখানে আমি ভিডিও করছি আর তোমাদের দাদাভাই ফোন করছে। তো চলো, টাটা, বেরিয়ে যাই। অনেক দিন পরি না, শাড়ি ফাড়ি পরা হয় না, তো শাড়িটা এরকম দেখে না, শাড়িটা খুব সুন্দর। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। জানি না কেমন লাগছে, একদম ভর্তি। তো চলো বেরিয়ে যাই। তো এখন এসে গেছি আমাদের রুবি গোল্ড পার্কে, তোমাদের দাদাভাইয়ের দোকানের কাছাকাছি। তো অটো করে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, তারপরে অটো পেলাম। তো চলে এসে তোমাদের দাদাভাইয়ের দোকানে দেখা করে সব কিছু কথাবার্তা বলে এখন এসেছি আমাদের দোকানে, মানে মা আর বাবার দোকানে। এইটা জামা কাপড়ের একটা গিফট আমি প্যাক করে নিয়েছিলাম, তো প্যাকটা তোমাদেরকে পরে দেখালাম। এই দাদাটার দোকান থেকে প্যাকটা করলাম, আমাদের পাশেই দোকানটা। সব কিছু কমপ্লিট করে এদিকে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি আর টুনি। তোমাদের এই নামটা কেমন লাগলো অবশ্যই বলো তো। যাই হোক, হট করে মাথায় এলো একটু মজা করি। তো আমরা এসে গেছি হচ্ছে মামাদের গলিতে। আর এই গলিটা হচ্ছে আমার মেয়েও পড়ে, তোমরা জানো। এই যে মাসিদের দোকান এইখানটায়, এইটা। আর আমার মেয়ে পড়ে হচ্ছে তারপরেই ওনাদের ফ্ল্যাটে। তো একই তো পাড়া, তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি। চলো, এখন ভেতরে আমরা চলে এসেছি। মানে অনেকটা রাত করে এসেছি, সবাই বলছে এত লেটে কেন এলে, এরকম বলছে। তো যাই হোক, মেন মানুষ দুটোকে দেখাই। এই যে হচ্ছে আমার ননদ আর নন্দাই। তো আমার ননদকে আমি বকছিলাম, দেখছিলে তো, ওর প্রণাম করতে যাচ্ছিলো। যাই হোক, যেটুকানি সম্মান তো দিতেই হয়, সেটা আমিও মনে করি। কিন্তু যাই হোক, ও আমার মানে ননদের থেকে ওরা হচ্ছে, ও আমার বন্ধু টাইপের, কেননা সব ছোট থেকেই একসাথেই আমাদের দেখা সাক্ষাৎ, এই জন্য। আর তোমাদের দাদাভাই ওখানে ওর ভাইদের সাথে কথা বলছে। আর এখানে হচ্ছে, তোমরা তো চেনোই আমার জাটাকে। আর মধ্যিখানে যে বসে আছে ওটা একটা মামি, আর এই মামির মেয়ে এটা। তো সবাই এখানে বেশিরভাগই, মানে বাইরের কেউই নেই সরি, বাইরের কেউই নেই, সব আমরা নিজেরা, মানে নিজেদের ফ্যামিলির মধ্যে। আর এখানে ওরা বলছিল যে তোর মা ডায়েট করছে, আমি বললাম যে না, মা কোনো ডায়েট করে না। তো যাই হোক, চলো, এখানে ওদের এইটা হচ্ছে ওদের বিয়ের সময় মানে রাখা হয়েছিল, তো সেটাকে দিয়েই ওরা সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছে। খুব ভালো লেগেছে আমার এই ডেকোরেশনটা। আর এই যে চুল ঠিক করছে, এটা হচ্ছে মেয়ের বৌদি। আর এখানে তার পাশে হচ্ছে রয়েছে মেয়ের পাশে মেয়ের বাবা, আর মেয়ের বাবার পাশে হচ্ছে তার শাশুড়ি, আর ছেলের পাশে হচ্ছে তার শাশুড়ি, তার বাবা, তার শাশুড়ির পাশে। তো চলে গেল একটা ফ্যামিলি, বাবাদের ফ্যামিলি টাইপের চলে গেল একটা ফটোশ্যুট। এবারে হচ্ছে এসছে ওর ভাই, আমার দেওর আর ওর দাদা আর বৌদি। এবারে চলে এসছে সব মামি, মাসি, জেঠিমা, সবাই মিলে এরকম একটা ফটো তোলাতুলি করছে। আর আমি আমার দেওরটাকে বলছিলাম যে গ্লাসটা নিয়ে যা রে, আমি একটা হাত থেকে না, হাত দিয়ে আমি ক্যামেরা করতে পারছি না, মানে ভিডিওটা বানাতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো সবুজ কালারের শাড়িটা পরে, ওটা হচ্ছে আমার ছোটো মামি, মানে ছোটো মামি শাশুড়ি। মেয়ের পাশে আছে হচ্ছে ওর মাসি। সবাই এই রকম ধরনেরই সবাই মিলে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, একটা ফটো তোলাতুলি করছে। এই জিনিসটা কি জানো তো, এই জিনিসটা না বিয়ের দিনকে না হয় না, আর বিয়ের দিনকে হয়ও নি।
তো সবাই মিলে আজকের দিনটা একটু পেয়েছে, ওই জন্য বলছে আজকে সবাই মিলে একটু ফটো তোলাতুলি করে নিই। আর আমার ছোটো মামিটা বলছিল যে ফটো তোলা হয়ে গেল, বললেই না রেডি হয়ে দাঁড়ালামই না। তো আমি বলছিলাম যে তুমি দাঁড়াও ঠিক করে মামি, আমি এবারে বলছি রেডি হও বলে এরকম সবাই মিলে মজা করছিলাম। তো সব ফ্যামিলি মানে মাসি জ্যাঠা কাকা সব এরকম টাইপের সবার সাথে, মামি মামা সবার সাথে হয়ে গেছে। আর এখানে আমরা বসে বসে একটুখানি মজা করছিলাম, সেটাও তোমাদেরকে শোনাবো। এখানে দেখো সব বোনরা মিলে এবারে তুলছে, মানে এবারে বোনদের পালা। তো যাই হোক, ওর এখানে একটা ওর ননদ আছে, মানে একটা নয় ওর একটাই ননদ। এই যে সাদা কালারের ড্রেস পরে আছে ও হচ্ছে ওর ননদ। আর ওর দাদার ছেলে এইটা মধ্যিখানে যেটা দাঁড়িয়ে আছে বাচ্চাটা। এখানে আর সব এখানে ওর বোন মানে মাসির মেয়ে মামার মেয়ে এরকম টাইপের সবাই দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ওদের দুজনকে আশীর্বাদ করতে একদম ভুলো না। আমি তোমাদেরকে বলছি মানে কি বলবো, সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা দুজনা ভালো থাকে সুস্থ থাকে, আর এরকমভাবেই দুজনা সারাটা জীবন কাটিয়ে দেয় মজা করে আনন্দ করে সবাইকে নিয়ে। তো যাই হোক, আমাদের জামাইটা সত্যিই খুব ভালো, আমার যে নন্দাইটা আর কি, মানে ভদ্র সভ্য সব কিছু আমার খুব পছন্দ হয়েছে। আর এই মহারানীকে দেখছো, এই হচ্ছে আমার আর একটা দেওরের, যারা আমরা বসে মজা করছিলাম বললাম না, ওর দেওর মানে ওইটা সরি আমি না আজকে উল্টোপাল্টা কথা বলে ফেলছি, ওই দেওরটার বউ আর কি। ওদেরও নতুন নতুন বিয়ে হয়েছে, সবে বেশি দিন হয়নি। ওই যে দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের গেঞ্জি পরে আছে, ওর বউ হচ্ছে এইটা। তো ও আমার ব্লগ দেখে আমার বলছে আমি খাচ্ছি তুমি এটা ভিডিও করলে, আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, ও খুব হাসি, মানে আমরা না হাসতেই বেশি আমি বিশেষ করে হাসতে বেশি পছন্দ করি। ওই মুখ গোমড়া করে বসে থাকবো এই সব জিনিসগুলো না আমার একদম ভালো লাগে না। তোমরা কি বলো? হাসি খুশি থাকবো, বেশ এটাই একটা মজা লাগে। তো লাস্টে না ওরা যখন বলছিল বৌদি আসো একটা ফটো তুলবো, তোমরা সবাই হয়ে গেছে, আর ও ওদিক থেকে শুধু হাই হাই করে যাচ্ছে আমার যাটা। ওরা এত ইয়ার্কি করছিল, এত বদমাশ, তুমি ব্লগ করো না, আমরা ব্লগে যেন আসি। দেখো এখানে সব ননদরা বসে আছে, আর এই মাসিটা বলছে আমাকে দেখা আমাকে দেখা। তো যাই হোক, সবাইকে বলছি এখানে সবাই আমাদের সব নিজেদের লোক, সবাই কেউ মানে বাইরের কেউ নেই, কেউ না। আর ওই যে হলুদ গেঞ্জি পরে বলছিলাম, ওইটা হচ্ছে আমার ওই দেওরটা, ওই বউটার হচ্ছে হাজবেন্ড। তো ওটাও একটা নতুন বউ। ও মানে এ হচ্ছে আমার মামার শ্বশুরের মানে মামি শাশুড়ির ননদের ছেলে বউ। তো এরকম যাই হোক, সবাইকে তো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে তরফ থেকে পুরো ফ্যামিলি এইটা। তো আরও অনেকে আছে, আরও মানে সবাই তো এখানে উপস্থিত নেই, তো আরও অনেকে আছে। এবার সবাই মিলে একটু ফটো তুলে করার পরে একটু মজা করছিল। তারপরে আমরাও যাব, আমি ওকে একটু বললাম মালাটা পর, সবাই ফটো তুলছে মালাটা পর, চলো এবারে আমাদের মানে ফটো তুলের পালা। এরপরে হচ্ছে এটা হচ্ছে ওর মামা আর মামি, এরপরে হচ্ছে আমরা দুজনা মানে আমরা তিনজনা মিলে ওদের সাথে একটা ফটো তুলব। অনেকক্ষণ ধরে সবাইয়ের ভিডিও করেছি, সব করেছি। তো দেখো এই হচ্ছে আমাদের একটা ফটো তুললাম ওদের সাথে। তো এইগুলো না সত্যি কথা বিয়ের দিনকে না হয় না, বিয়ের দিন বলো রিসেপশনের দিন বলো হয়ে ওঠে না। তো চলো লাস্ট হয়েছে ওদের ফটোশ্যুট। আমি জানি আপনি সব ঠিক আছে, এটা অনেকেই বলেছে, আমি কি করবে, ও বলে আমার জামা পরার গরম লাগে, আমি কি করবো? তুমি ঠিক আছে, তুমি এরকমই হও। খালি গায়ে সেটা আমার নিম্ন শোনো, কিন্তু তোমাকে বলে যে তোমরা কেন ভিডিও করছো? কে বলেছে? আমি বলেছি, দাদাও তো করছে, তুমি আমার সঙ্গে ভিডিও। হ্যাঁ, আরে আমার দাদাগুলোও করে। তোর কি হয়েছে করতে? আমি লিপসিং করতে পারি না, করে কি করবো? আমি বলেছি তোমার লিপসিং করতে হবে না, তো দাদার মতন থাকবি। তো দাদা কেমন করে দেখিস না এরকম। চলো এবারে হচ্ছে খাওয়ার পালা, মেন যেটা দরকার আর কি।
সব কিছু আনন্দের পরে। তো অবশ্যই তোমরা বলো যে কমেন্ট করো কেমন লাগলো আমাদের এই ছোট্ট একটা পার্টির ব্লগ। তো এখানে দেখো ওদের এই কেকটা, আমি তো বললাম না আমি কেক কাটিংয়ের সময় ছিলাম না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি তোমাদেরকে নেক্সট ব্লগে ওদের অবশ্যই কেক কাটিং সব কিছুই মালা বদল হয়েছে সব কিছুই আমি শেয়ার করব। তো এই কেকটা ও দেখাচ্ছিল আমাকে যে বৌদি দেখো কেকটা, এই কেকটা সবাই তো খাওয়া দাওয়া করেছিল, মানে ফার্স্ট ব্যাচ এটা বসেছে। আমরা এখানে পরে সবাই খেতে বসে পড়ো বললাম না। আর এই যে মেয়ের দাদার বৌদি বদমাইশি করছিল, ও আমার সঙ্গে ইয়ার্কি মারছিল, আমি বললাম এক ঘুষি মারবো। তো এটা আর একটা মামি আর এটা দিদা। তো মামিটা বলছিল কখন খাবে, আমি বললাম একটু পরে খাবো। দিদা বলছে বসে পড় না আমার পাশে, আমি বললাম না দিদা তোমরা খাও আমরা পরে খাচ্ছি। তো যাই হোক সবাই মিলে বসে পড়েছে। আর এইটা হচ্ছে সাদা জামা পরে, এটা আর একটা দেওর মানে যে হলুদ শাড়ি পরেছিল আর কি। তো তোমরা এদেরকে দেখেছো, ওই আগের বারে আমি একটা ব্লগ ছেড়েছিলাম। তো এই মামিটা মামি বলছিল মামি হাই করো, তো মামিও হাই করছিল। আমি বললাম খাবার দাবার ভালো, তো বললো হ্যাঁ হ্যাঁ খুব ভালো। আমি সব ইয়ার্কি মারছিলাম একটু, তো সবার সাথে একটু ইয়ার্কি মারি, জানি না কেমন মানে নেয় ওরা, ভালোই নেয়, খারাপ কোনো দিন আমাকে বলেনি আপাতত। তো এটা হচ্ছে দেওরটা বিরিয়ানি কাটাচ্ছিল, তো আমি বললাম একটু বিরিয়ানিটা খুলে দেখা কেমন হয়েছে। তো বললো ও দুজনে মিলে একটু কথা বলছিল। আর চলে এসছে হচ্ছে আমাদের জামাই, এবারে কাজ করতে বসে যাবে। আর এখানে আছে হচ্ছে চিকেন চাপ। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করুক। আর আমরা যখন খাওয়া দাওয়া করব, এখানে ওই দেখো মাসিটা বলছে সবাইকে করছিস আমাকে কর আমাকে কর। তার মানে হ্যাঁ অবশ্যই, মানে এই মাসিটা আর একটা মামি আছে, সবাই মিলে ওর বিয়েতে আমরা খুব খুব মজা করেছিলাম, খুব হাসি আল্লাহ। মানে আমি যেরকম টাইপের নিজে সবাইকে আমি সেরকমভাবেই খুঁজি যে সবাই একটু হাসি আল্লাদ করবে এরকম টাইপের, আমার খুব ভালো লাগে। তো এই মাসিটা এই পুচকেটার কথা বলি, আমাদের পুচকি আর পুচকেটাকে দেখেছো তোমরা, ওদের থেকে হচ্ছে একটু ছোট। তো কেননা খুব ভুগেছিল, সেই জন্য মানে একটু শরীর খারাপ হয়ে থাকতো সব সময়, সেই জন্য ও একটু এরকম। তা না হলে ওরা ওই এক সপ্তাহ এরকম টাইপের ছোট বড়। তো চলো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করুক। আর এখানে কেমন লাগলো অবশ্যই বলবে। আর ওই যে একটা দেওরের ছেলে আর একটা, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করুক। চলো পরে আমি সব কিছু আবার শেয়ার করব। আচ্ছা চলো একটু বিরিয়ানিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো হচ্ছে বিরিয়ানি, আর এইখানে বললাম যে এটা হচ্ছে চিকেন চাপ। আর এটাই আমার দেওরের ছেলেটা খুব মজা করছিল, একটু ইয়ার্কি মারছিল। তো যাই হোক ওর মা আর ওর জেঠিমা, এটা ওর পিছনে হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে ওর জেঠিমা। তো এখানে ও ইয়ার্কি করছিল, আর ওর মা বলছে তুই এরকম করছিস তো, সব কিন্তু ভিডিও করে নিচ্ছে কাকিমা। তো যাই হোক এখানে তোমাদের দাদা ভাই, আর পিছনে ওটা হচ্ছে ও আরও দুটো ভাই দেওর। আর এইবারে খাওয়া পালা হচ্ছে আমাদের, আমরা বসে পড়েছি এখানে, আমি তোমাদের দাদা ভাই মেয়ে আর হচ্ছে আমার ওই দেওরটা আর দেওরের বউ, সবাই মিলে আমরা বসে পড়েছি। আরও একটা ভাই আসবে এখন। তো চলো আমাদেরকে সবাইকে বিরিয়ানি দিয়েছে। বেশ বিরিয়ানিটা না মানে সত্যিই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছে, মানে কোনো একটা অন্যরকম টাইপের কিছুই হয়নি। যাই হোক চলো এখানে এসে গেছে চিকেন চাপ, বিরিয়ানির সাথে চিকেন চাপ ছিল, তারপরে ছিল মিষ্টি চাটনি। মানে ভালোই, খাবারটা খুবই ভালো হয়েছিল, খারাপ কিছু হয়নি। এই মানে গরমের মধ্যে মানে হালকা, বিরিয়ানিটাও খুব রিচ হয়নি, বিরিয়ানিটা মানে গন্ধটাও যে বাজে একটা আতুরের গন্ধ থাকে সেটাও হয়নি, খুবই ভালো হয়েছিল, ভালোভাবেই খেয়েছিলাম। এখানে চিকেন বাছাবাছি হচ্ছিল কে কোনটা খাবে। আর ও শাড়ি চেঞ্জ করে চলে এসছে, যেহেতু গরম হচ্ছিল, প্রচণ্ড গরম পড়েছিল কি না, সেই জন্য ওই শাড়িটা চেঞ্জ করে এসছে। যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো। ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো। এখানে সবাই প্রায় বসে পড়েছে খেতে, আর লাস্ট বাকি আছে হচ্ছে মানে কোণের আরও সব বোনরা, এরা আমরা খেয়ে নিলে তারপরে ওরা খাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদের ব্লগটা কেমন হলো। ছোট্ট একটা পার্টি আমরা করলাম, মানে আমি কি বলবো, এরকম ছোট ছোট কোথাও গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর করিও, যেটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, চেষ্টা করি করতে। অনেক জায়গায় হয়তো করে হয়ে ওঠে না। তো এখানে সবাই মামিরাও এই যে লাস্ট খেতে বসে গেছে, আর আমরা এবার বেরিয়ে যাব
যাব, প্রচণ্ড রাত হয়ে গেছে। আর আমি ওর সঙ্গে একটু কানে কানে ইয়ার্কি মারছিলাম, যা হয় আর কি ননদ আর বৌদির মধ্যে, বুঝতেই পারছো। তো চলো আজকের মতন ব্লগটা খুবই 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 মজার হলো, আর আশা করি তোমাদেরও মজা লাগবে। আর চলো এখন ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমরা রাস্তায় বেরোই, তারপরে আমি ব্লগটা তো শেষ করব। এখন একটু কথা টথা বলে নিই চলো। আর আমার মেয়ে এখানে বলছিল কি জানো, বলছে মা আমার বার্থডেতে নিমন্ত্রণ করে দাও পিসিকে। আমি বললাম যে বার্থডে হবে কি না এখন দাঁড়া। তো ও সেটাই বলছে যে বার্থডে হোক আর না হোক, সাজানো তো মেন ব্যাপার, মানে ওর পিসিকে দিয়ে ও নিজে সাজবে আগে, সেটা হচ্ছে ব্যাপারটা বেশি। তো যাও চলো, লাস্ট টাইমে ওদের এটা সুন্দর করে দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাদের জামাইকে অবশ্যই কমেন্ট করো। আর সত্যি খুব ভালো, ছেলেটা খুবই ভালো, আমাদের খুব পছন্দ। মানে আমাদের মানে এরকম টাইপেরই খুব ভালো লাগে জানো তো, হাসি খুশি থাকবে সুন্দরভাবে, এটাই একটা আর কি। তো চলো এখন আমি একটু কথা টথা বলে নিই, তারপরে বেরোবো। মানুষের কথা হচ্ছে না, মানুষের তারা মারতে দিস। তো আমরা বেরিয়ে পড়েছি, সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে। আর এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তাটা দিয়ে, আজকে মানে আমাদের দোকানের ওদিক থেকে যাবো না, এই দিক থেকেও তাড়াতাড়ি হবে, সেই জন্য এই রাস্তাটা ধরলাম। তো দেখতেই পাচ্ছ মানে হাতে গোনা কয়েকটা গাড়ি যাচ্ছে রাস্তা থেকে। হ্যাঁ এখন সময় হয়ে গেছে 1:45। তো সেই জন্যই দেখো ওইদিকে দেখেছো কোনো সেরকম গাড়ি নেই এখন, ওই মানে ছোটো বড়ো বড়ো সব গাড়িগুলো যাবে, যেগুলো যায় আর কি, লরি টরিগুলো, ওটাই একটা খুব রিস্ক হয় জানো তো, খুব ভয় করে। আর আমি ফোনের মধ্যে আঙুল দিয়ে দেখছিলাম কটা বাজে টাইমটা, তো না ঠিকই বলেছি, এখন বাজে 1:45। তো চলো আমরা বাড়ি পথে এখন রওনা দিয়েছি। তো খুব ভালো মজা আমরা রাস্তাতেই ব্লগটা শেষ করছি। আজকে অবশ্যই বলবে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আর হ্যাঁ তোমাদেরকে আগেও বলেছি, এখন ভালো লাগছে, তোমরা প্লিজ ওদেরকে সবাইকে আশীর্বাদ অনেক করো। রাত হয়ে গেছে আজকে, মানে ওদের সবাইকে বলতে ওদের দুজনকে আশীর্বাদ অবশ্যই করো, বলবে ওরা যেন ধরতে গেলে পুরোটাই আমাদের সবাই ফ্যামিলির লোক না, বাইরের কেউ ছিল না, তাই না? আমাদের তো সবাই তোমার দাদা ভাই মানে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ির পুরো ফ্যামিলির লোক ছিলাম, কেউ আমরা বাইরের লোক ছিলাম না। সুন্দরভাবে তো থাকো। তো চলো, যাই হোক আজকে একটু মানে রাস্তা লাইটগুলো পড়ছে, তো সেই জন্য একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জানি না কতটা তোমাদের ভালো লেগেছে, শুধু আমরা ছিলাম, ভালো আর লেগে কেউ থাকে ছিলাম না। কমেন্ট করো একটা। কমেন্ট করো কেমন লাগলো আমাদের কিছু বলার নেই, চলো আজকের তোমাদের মতন টাটা, দাদা ভাইয়ের সবাই মামার ভালো বাড়ির থাকবে, পুরো সুস্থ ফ্যামিলি থাকবে। এটা। আর অবশ্যই সবাইকে ভালো রাখবো, সুস্থ রাখবো, আর বড় সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, দরকার বিনা দরকার ছাড়া কেউ বাইরে বেরিয়েও না, প্রচণ্ড গরম পড়েছে। আর এই দেখো আমার মেয়েও টাটা করে দিল। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।